শুভ সন্ধ্যা বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। তো নিয়ে আসলাম তোমরা লাগে একটা নতুন ব্লগটা আসলো রাখি পূর্ণিমার দিনের ব্লগটা আপলোড করতে অনেকটা লেট হয়ে গেছে। তো সকালবেলা উঠতে স্নান টান সারিয়া এদিকে মাছ লইয়া আইসলো, মাছগুলি টানাইয়া রাখা দেবো, কেননা আজকে কয়েকজন মানুষে ইনভাইট করছি দুপুরে খাওয়ার লাগিয়া। তার মধ্যে দুইজন স্পেশাল মানুষ আছে, তারারে ইনভাইট করছি। তো স্পেশাল মানুষ দুইজনকে দেখতে থাকো পুরো ব্লগ। তো এদিকে মাছ টাছ টানাইয়া সবজি কাইটটা রাখা দিলাম, সবজি কাইটটা রাখলে পরে রান্না করতে সুবিধা হয়। তো এদিকে মারে কইছি আমরা একটু হেল্প করার লাগিয়া, কেন লাগিয়া মাছ ছাড়া কোনো কাজই আমার সম্ভব হয় না, যেহেতু আমি একা। তার মধ্যে একটা ছোটো বাচ্চা আছে জানো আমার, ও প্রচণ্ড দুষ্টামি করে কোনো কিছু অনুষ্ঠান শুরু হইলে। তো এই দিন আসলো আমার খুব দাঁতে ব্যথা, মাথা ব্যথা, কানে ব্যথা, অসহ্য যন্ত্রণা আসলো। প্রায় অর্ধেক রান্না করছি, করার পরেই আবার দাঁতে ব্যথা শুরু হয়ে গেছে। তো মা এসে বাকিগুলি আমারে করিয়া দিল, মা না থাকলে কোনো কাজই আমার সম্ভব হইতো না। তো এদিকে আমি রান্না করলাম ডাল, বেগুনি, মাছের ঝোল আর পনির তরকারি। তো তোমরা কইছিলাম যে দুইজন স্পেশাল মানুষ আছে, আজকে ইনভাইট করছিলাম। তো এই হচ্ছে দুইজন স্পেশাল মানুষ, আমার ভাই আর ভাইয়ের বউ। ওদের বিয়ের প্রায় 8 মাস হয়ে যেতেছে, তারা ইনভাইট করে খাওয়াইছি না। তো এদিকে রাখি পূর্ণিমা আসলো, তো মনে করলাম রাখিও দিয়া দেবো বাইরে, আর এদিকে তারা খাওয়াইও লাগবো। তো এদিকে দেখো বাইরে রাখি দিয়া তারারে এরা রাখি দিয়া লাইলাম, দিয়া সেইলাম বা তারপরে এক এক করে বাকি কাজগুলি সারলাম। এদিকে অজস্র দাঁতে ব্যথা আসলো, যাই হোক একটু ব্যথা কমতেই ডাক্তারের কাছে গেছিলাম, গিয়ে আবার মেডিসিন আনলাম। তো এদিকে দেখো একটা কথা, মা মা এমন জিনিস, মা যদি না থাকতো তাহলে পৃথিবীটা অসার লাগতো। সব কিছুর মধ্যে আমরা সবসময় মাকেই ডাকি, তো মা ছাড়া কোনো কাজই সম্ভব হয় না।